নমস্কার বন্ধুরা, আজ তোমাদের সাথে একটা অন্যরকম ভিডিও শেয়ার করছি, যেটা কি নাম বাবার বাড়ি যাওয়ার ভিডিওটা। আজ কিন্তু রান্নাবান্না কাজকর্ম তেমন কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করব না। আজ বাবার বাড়ি যাচ্ছি আর সেই ভিডিওটাই তোমাদের সাথে শুরু করার জন্য চলে এসেছি। বন্ধুরা, তোমরা ভিডিওটা স্কিপ করো না, আশা করি তোমাদের কিন্তু অনেকটাই ভালো লাগবে। বিকেল থেকেই ভিডিওটা শুরু করছি। আর বিকেলে দেখো সব কিছু শেষ করে সকালে যেহেতু অনেকটাই বর্ষা হচ্ছিলো, সেজন্য কিন্তু আমরা বিকেলে গুছিয়ে নিয়েছি। এবার কিন্তু বাবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। আর সেজন্য দেখো আমার কিন্তু গোছানো হয়ে গিয়েছে, ঘরের মধ্যেটা একটু গুছিয়ে নিচ্ছি, তারপর কিন্তু বেরিয়ে পড়ব। এদিকে কিন্তু ঘরের ভিতরটা একটু গুছিয়ে নিচ্ছি, যেহেতু আমরা 3-4 দিন সেখানে থাকবো। আর সেজন্য কিন্তু ঘরের ভিতরটা একটু গুছিয়ে বাড়ি দিয়ে দরজাটা দিয়ে যাব। এদিকে কিন্তু মেয়ের বাবা গুছিয়ে বাইরে চলে গিয়েছে, আর আমিও রেডি হয়ে গেলাম, ব্যাগটা নিয়ে নিয়েছি। আর আমি কেমন গুছিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব, তাই কিন্তু একটু ক্যামেরা করে নিচ্ছি। ওদিকে কিন্তু প্রায় 4টা মতো বাজে, আর এখনই কিন্তু আমরা বেরিয়ে পড়ব। আর যেহেতু বাবার বাড়ি খুলনায়, সেজন্য কিন্তু এখন বেরিয়ে পড়লেও ঘন্টা 2-এর মধ্যে কিন্তু আমরা চলে যেতে পারবো। আর সেজন্য আমরা সবাই গুছিয়ে চলে এসেছি। ওইদিকে কিন্তু ভ্যানে করে আমাদের গ্রামটা পার হয়ে তারপর আমাদের বাজুয়া নদীটা পার হওয়ার পর তারপরে কিন্তু বাসে উঠতে হয়। আর সেখানে এসে কিন্তু বাসে উঠে নিয়েছি। আর এদিকে দেখো আমরা 3জন বসে রয়েছি। ওদিকে কিন্তু খুব হাসি পেয়ে গিয়েছে, কারণ তোমাদের দাদাভাইকে বলছি, সে ভাবলো কি জানি না, সে কিন্তু একটু ক্যামেরার সামনে পোজ নিয়ে নিল। আর সেটা দেখে কিন্তু একটু হাসি পেয়ে গেল। আর বাসে প্রচণ্ড গরম, তার মধ্যে কিন্তু ভিড়ও ছিল, যেহেতু ঈদের আগের দিন, সেজন্য কিন্তু বাসের জানালা দিয়ে কিন্তু ভিডিওটা করেছিলাম। আর বাস এত দ্রুত চলছিল, সেজন্য না ভিডিওটা এরকম হয়ে গিয়েছে। তোমরা কিন্তু সবাই একটু ম্যানেজ করে নিও। আর এদিকে দেখো আমাদের বাজুয়া নদী পার হয়ে এপাটে কিন্তু দিগরাজ বলে। আর এই দিগরাজের দুপাশে কিন্তু অনেক ঘের রয়েছে। আর গ্রামটা তো এরকমই, এদিকে কিন্তু ঘেরের ভাগটা বেশি, মানে এদিকে মাছ চাষ করা হয় সব থেকে বেশি। আমাদের ওদিকে তো তরমুজও হয়, ধানও হয়, কিন্তু আমাদের ঘের নেই বা লিজ নেই বা মাছ চাষ করা হয় না। কিন্তু এদিকে দেখো কত বড় বড় ঘের রয়েছে, এগুলোতে কিন্তু সব তাতে মাছ চাষ করা রয়েছে, প্রচুর মাছ হয় এদিকে। আর এখান থেকেই কিন্তু মাছগুলো আমাদের ওদিকে যায়। সেহেতু এদিকে কিন্তু সব জায়গায় এরকম ঘের, রাস্তার 2 সাইডে কিন্তু এরকম ঘের রয়েছে। আর মাঝখান থেকে পিচের রাস্তা, সেই রাস্তা কিন্তু সম্পূর্ণ চলে গিয়েছে রূপসা। আর আমরা রূপসা যাব, এই রাস্তা কিন্তু আবার গলামারিও গেছে, মানে সোনাডাঙ্গা গলামারি, এটা আমাদের খুলনারই একটা জায়গা। তবে আমরা কিন্তু যাব রূপসা। আর এইভাবে কিন্তু গ্রাম্য হাটও এখানে হয়, সপ্তাহে একদিন যে হাটবারটা, সেই হাটবারে কিন্তু এখানে বাজার হয়। সেহেতু এখানে দেখো অনেক বাজার বসেছে। আর রাস্তার 2 সাইডে এরকম দোকান রয়েছে, এটা কিন্তু ভাগা বলে। সেই ভাগা বাজারটা হলো এখানে, শুক্রবারে তো এখানে বাজার হয়, সেই জন্য এইখানটাই কিন্তু এবার বাজার বসেছে। সপ্তাহে একটা দিনই বাজার হয়, তা বাদেও কিন্তু টুকটাক বাজার কিন্তু এদিক হয়েই থাকে, যেমন গ্রামের বাজারগুলো হয়ে থাকে, মানে আমাদের ওদিকেও কিন্তু এমনই হয়ে থাকে। সেখানটায় গাড়ি কিন্তু দাঁড়িয়ে পড়েছিল, তারপর কিন্তু আবার গাড়ি চলতে শুরু করেছিল। অবশেষে কিন্তু আমরা খুলনা শহরে পৌঁছে গিয়েছি। আর খুলনা আসার পরে বুঝতেই পারছো, আমরা কিন্তু অটোতে উঠে গিয়েছি, আর অটো করেই চলে যাব বাবার বাড়ি। আর তার মধ্যে দেখো 2 সাইডে প্রচুর গাড়ি আর বড় বড় দালান। খুলনা মেন টাউন যেমন হয়ে থাকে, বিভাগীয় শহর যেটা, সে তো প্রচুর পরিমাণ লোকজন, গাড়ি ঘোড়া, দালান বাড়ি এইসব থাকে। আমরা গ্রামের মানুষ, আমরা অত কিছু বুঝি না,
গ্রামের দিকের পরিবেশটা তো আলাদা হয়ে থাকে আর শহরের পরিবেশটাও তো আলাদা হয়ে থাকে। সেজন্য কিন্তু সেটা এক করে তোমাদের সাথে আর কি বলবো বলো, তোমরাই দেখে নাও আর সাথে থাকো। চলো খুলনা শহরটা তোমাদের ঘুরিয়ে একটু টুকটাক দেখিয়ে নিই, দুই পাশ থেকে ভিডিও করে যতটুকু দেখা যায় ক্যামেরার সাথে। অবশেষে কিন্তু আমরা চলে এসেছি আর আসতেছে কিন্তু রাতও হয়ে গিয়েছে। ডাইরেক্ট বাবার দোকানে কিন্তু চলে এসেছি। যেহেতু বাবার বাড়ি যাব, বাবার দোকান থেকে একটু দেখা না করে কি করে যাই বলো। আর সেজন্য কিন্তু দোকানে অনেক ভিড়, যেহেতু ঈদের আগের দিন, সেজন্য কিন্তু প্রচুর কাজ ছিল। আমার বাবার ছোট্ট একটা টেইলার্স আছে আর সেই টেইলার্সটাই হলো এই। মার বাবা উভয় কিন্তু এখানে প্রচুর কাপড় চোপড় বানাচ্ছে আর অর্ডারিও কাজ, তো যেহেতু ঈদের কাজ রয়েছে সেই কাজগুলোই করছে। বাবা আমাকে জিজ্ঞেস করছিল কে কে এসেছি, কারণ তাদের না বলেই চলে এসেছিলাম। আর সেজন্য কিন্তু তারা সারপ্রাইজ হয়ে গিয়েছে, তবুও কিন্তু অনেকটাই খুশি হয়েছে। আর মেয়ের বাবাকে বললাম তোমরা যাও, বাসার মধ্যে যাও, আর আমি একটু বাবার দোকানে কিছু সময় বসবো, তারপরে কিন্তু বাড়ি যাব। আর সেজন্য কিন্তু দোকানে বসেছি। আর ওদিকে মার বাবা বলছিল যে আমার না বলে কেন চলে এসেছিস। তা বললাম সবসময় তো বলে আসি, সেজন্য আজ না বলেই চলে এসেছিলাম। আর তাতে করে তোমরাও একটু কাজ করতে পারছো, কারণ আমরা বলে আসলে তারা কিন্তু রান্নাবান্নার কাজেই বেশি ব্যস্ত থাকতো। আর সেজন্য না বলে চলে এসেছি। আর যেহেতু আমরা দুপুরে খাওয়া দাওয়া করেই এসেছি, আর রাত্রে খাবো, রাত্রে যা রান্না আছে সেটা দিয়েই খেয়ে নেব, কারণ আমরা গেলে তখন কিন্তু একটা রান্নাবান্নার ঝামেলা থাকে। ঈদের সময় এরকম অনেক কাজের ঝামেলা থাকে, তো সেই জন্য কিন্তু আমরা বেশিরভাগ সময় আসি না। তবে এবছর এলাম, আর এবছরও অনেক লোক রয়েছে, তার মধ্যে কাজের ঝামেলাও রয়েছে খুব। সেজন্য আমরা এভাবে না বলেই চলে এসেছি। অবশ্য আগেই দু একবার বলেছিলাম, কিন্তু আজকেই আসছি সেটা আর বলা হয়নি। যাই হোক, এভাবে এসে বাবা মাকে সবাইকে সারপ্রাইজ দিলাম, তারাও তো খুব আনন্দ পেল আর আমারও খুব ভালো লাগছিলো। তারপরে এসে একজন অর্ডার নিতে এসেছিলো, তারপরে একটা টাকা দিল, সেটা আবার বাবাকে দিয়ে দিলাম আর তাকে আমি ওই জিনিসটা দিয়ে দিয়েছি। আর এবার এখানে একটু কিছু সময় বসে তারপরে কিন্তু অনেকটা জার্নি করে আসার পরে আর না কোনো ভিডিও করা হয়নি। আর এই বাবার দোকানে এইভাবেই কিন্তু আমরা বসেছিলাম, মানে আমিও বসেছিলাম আর মেয়ের বাবা বাড়ির দিকে গিয়েছে, আর একটু পরে আমিও চলে যাব। আর মা বাবা কাজ করছে, তো ওরা মেলা ব্যস্ত, সেজন্য না আর বেশি কিছু বলছি না। ওইদিকে আমি গল্প করছিলাম আর তারা আমার গল্প শুনছিল আর কিন্তু কাজও করছিল। তারপরে এখানে কিন্তু ভিডিওটা শেষ করে দেব, আর কিন্তু বেশি দূর যাব না, আজ এ পর্যন্তই। অন্য দিন মানে সামনের ভিডিওতে বাবার বাড়ি সেখানে ভিডিওটা দেখিয়ে দেব। তাহলে তোমরা কিন্তু এখানে ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে নিও। আর এখন তো বাবার বাড়ি আছি, সেখান থেকেই এই আওয়াজটা দিচ্ছি, মানে ভয়েসটা দিচ্ছি, সেহেতু বাইরে অনেকটা সাউন্ড আসতে পারে, তোমরা সবাই একটু মানিয়ে গুছিয়ে নিও। আর হ্যাঁ, তোমরা কিন্তু লাইকটা দিতে ভুলে দিও না, কারণ তোমাদের একটা লাইক আমাকে ভিডিও করার উৎসাহ বাড়িয়ে দেয়। তাহলে ভালো থাকো, সুস্থ থাকো।